কি মনে করো বৌদি? তোমার কথা আমি বুঝি না? আমি তোমার সব কথা বুঝতে পারি। বুঝতে যদি পারতি তাহলে কি আর আমার মুখে এত কথা বলা লাগতো? তুমি আমাকে মায়ের আদর দিয়ে মানুষ করলে, আমি কিন্তু তোমাকে আমার মায়ের মতো করেই দেখি বৌদি। আমি জানি রে পাগল, আমাকে ও কথা বলা লাগবে না। এখন নে, তাড়াতাড়ি খেয়ে কোথায় যাবি যা, আমি উঠানটা ঝাড় দিয়ে শেষ করি। বুঝলে গিন্নি, তুমি কিন্তু ভজাকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছো। কি করব বলো? আমি তো ওকে আমার সন্তানের মতো মনে করি। কোনো মা কি তার সন্তানের সাথে খারাপ ব্যবহার করতে পারে? তাই বলে তুমি আমাকেও শাসন করতে দেবে না? ও তো এখনো ছেলে মানুষ, কতটুকুই বা বয়স হলো, একটু ওকে ওর মতো থাকতে দাও। আর দুদিন পর যখন বিয়ে করবে, তখন তো সব কিছু নিয়ে আমার ঘাড়ে এসেই চেপে বসে থাকবে। আমার ভজা খুবই ভালো ছেলে, ও ঠিক সময় মতো সবকিছু বুঝে নেবে। তুমি যাই বলো না কেন, আমার কথা না শুনলে এ বাড়িতে ভাত বন্ধ করে দেব। তুমি থামো তো, পাগলটা শুনে ফেললে কষ্ট পাবে। এখন অনেক রাত হয়েছে, তুমি ঘুমাও তো। ভজা, আজ বিকালে আমি একটু গঞ্জে যাব, তুই বিকালে ঘাটে আসিস। আমি যেতে পারবো না, আমার সন্ধেবেলায় কাজ আছে। তোর কি কাজ তা তো আমি খুব ভালো করেই জানি, বলে গেলাম, না আসলে তারপর দেখা যাবে। কি বলে গেল তোর দাদা? কি আর বলবে, ও বেলায় ঘাটে যেতে বলল। আজ নাকি গঞ্জে যেতে হবে, এজন্য বলেছে। আজকের মতো একটু যা না ভাই। তুমিও আমাকে বলছো? ঠিক আছে, আজ থেকে আমি ঘাটে পড়ে থাকবো, বাড়িতেই আর আসবো না। ভজা, শোন ভাই আমার, রাগ করিস নে, যাস নে তুই, এদিকে আয়, একটাবার আমার কথা শোন। কে তুমি বাছা? আমাকে একটু পার করে দেবে? নায়ে উঠে বসো বুড়িমা, আমি তোমাকে ওপারে দিয়ে আসছি। এই রাত করে কোথায় চললে বুড়িমা? আমার নাতনির খুব শরীর খারাপ রে বাবা, তাই তো দেখতে যাচ্ছি। তাই বলে এই রাত করে তুমি নদী পেরিয়ে যাচ্ছ? কি করব বাছা, একলা মানুষ, এই এক মেয়ে আর নাতনি ছাড়া যে দুনিয়ায় আমার আর কেউ নেই। ওপারে চলে এসেছি বুড়িমা, নেমে পড়ো। পয়সা দাও বুড়িমা। আমার কাছে তো পয়সা নেই বাছা, তবে আমি একটা জিনিস দিতে পারি। যা দেবে দাও বুড়িমা, আগে বললে তো তোমাকে ফ্রিতে পার করাতে আসতাম না। এই নাও বাছা, এখানে কিছু ফুলকপির চারা আছে, এগুলো বেশ ভালো ফলন দেবে, তুমি চাষ করতে পারবা? আমার তো কোনো জমি নেই, তাহলে কোথায় চাষ করব? কেন যে তোমাকে পার করতে আসলাম? তুমি যাও, আমার লাগবে না এই চারা। নিয়ে যাও বাছা, তোমার কাজে লাগবে। কি রে ভজা, ওখানে বসে বসে কি করিস? ফুলকপির চারা লাগাচ্ছি বৌদি। তোর যত পাগলামি কাণ্ড, ওখানে কি ফুলকপি হবে? চারা পেলাম, লাগিয়ে তো দেখি কি হয়। কি রে, কিছু বলবি নাকি? বলবো বলেই তো আসলাম। দেখেছো গিন্নি, কেমন তেরা তেরা কথা বলে সব সময়। হ্যাঁ, সব দোষ তো আমার, যা করব তাতেই দোষ। আহ, তুমি থামবে? বল ভাই, কি বলবি? তুমি বলে দাও বৌদি, কাল যেন আমার ফুলকপিগুলো
বাজারে নিয়ে দেয়। কি? তোর ফুলকপি মানে? তুই আবার ফুলকপি পেলি কোথায়? হ্যাঁ, তুমি কি জানো আমার ভজা খাদের মধ্যে ফুলকপি লাগিয়েছে? যা সুন্দর ফুলকপি হয়েছে না! কই? আমাকে তো আগে বলনি। তোমার কি শোনার সময় আছে নাকি যে বলবো? এই চল তো ভজা, আগে দেখে আসি। এ কি রে, এত কিছু করে ফেললি আর আমি জানতেও পারলাম না। এবার বলো, আমার ভজা কাজের না অকাজের ছেলে? আমার আমার ভুল হয়ে গেছে রে ভাই। আমি তোকে কাজের জন্য কত বকেছি। আমাকেও তুমি মাপ করে দাও দাদা। এখন থেকে আমি তোমার সব কথা শুনবো, সব কাজ করব। কিন্তু তার আগে বলো, এই ফুলকপি বেচে তো অনেক টাকা হবে, এই টাকা কে নেবে? আমার প্রথম রোজগারের সব টাকা তোমার বৌদি। মা বেঁচে থাকলে হয়তো সব টাকা তার হাতেই দিতাম, কিন্তু আমি তো এখন তোমাকেই আমার মায়ের মতো মনে করি। তোমাদের এই আবেগের খেলা শেষ হলে তাহলে বাড়ির মধ্যে চলো। ও বেলায় ফুলকপিগুলো তোলবার ব্যবস্থা তো করতে হবে।